বিবেকবান নেতৃবৃন্দ তারা উপলব্ধি করতে পারেননি যে এই আঘাতের ঢেউ কোথায় গিয়ে ঠেকবে। হয়তো অনেকে মনে করেছিলেন যাক জামাতে ইসলামের উপর দিয়ে যদি এরকম একটা ওয়েভ চলে যায় তাহলে দেশ বোধহয় শান্তি হয়ে যাবে। আমরা সেদিন অনেক বন্ধুকে বলেছিলাম যুদ্ধটা এখানে ঠেকান সবাই মিলে, আসুন একসাথে লড়াই করি, তা না হলে ফেসিবাদের কবলে সবাইকে পড়তে হবে। পরবর্তী পর্যায়ে যা হয়েছে তা জ্বলন্ত ইতিহাস। আমরা সেদিন বুঝাতে ব্যর্থ হয়েছিলাম, পারিনি, এটা আমাদের ব্যর্থতা ধরে নিলাম। সেই দিনকার লড়াইয়ে প্রবাস থেকে আপনারা আমাদেরকে শক্তি জুগিয়েছেন। প্রত্যেকটি অপকর্ম এবং জুলুমের বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, আপনাদের পক্ষে সর্বোচ্চ যা করা সম্ভব তাই করেছে। আমি এবং আমার দল আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি, কিন্তু এর প্রতিদান দেওয়ার সামান্য কোনো শক্তি আমাদের নাই। যে মহান মনিবের হাতে এই প্রতিদান দেওয়ার শক্তি আছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনাদেরকে সম্মানিত করুন। যেখানে যাওয়া দরকার সেখানে গিয়েছেন, যেখানে বলা দরকার সেখানে বলেছেন, যা করা দরকার তাই করেছেন। আরেকবার আমি মোবারক করছি। সর্বশেষ আমরা 15 বছর রাজনৈতিক দলগুলো জুলুম নির্যাতন জাতির উপর নিষ্পেষণের প্রতিবাদ করেছি, কিন্তু আন্দোলনের সমাপ্তি আমরা টানতে পারিনি। সহজ সরল ভাষায় সত্যতা স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। ত্যাগ আমাদের হয়তো অনেক করতে হয়েছে, অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে, অনেকে প্রত্যাবরণ করেছেন, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছেন, চাকরি হারা হয়েছেন, ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, কারো কারো ঘর দুয়ার বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই সবগুলো বাস্তব, কিন্তু আমরা এই আন্দোলনের প্রতিবাদের ফসল সরাসরি ঘরে তুলে আনতে পারিনি। আমাদের গর্বের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এবছরের 1 জুলাই থেকে যে আন্দোলনের সূচনা করেছিল, আলহামদুলিল্লাহ তাদের ডাকে জাতি সাড়া দিয়েছে, আপামর জনতা রাস্তায় নেমে এসেছে। জাতি ঐক্যবদ্ধ হয়েছে, জুলুমের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সেই ছেলেটা ইতিহাসের আইকন হয়ে গেল, আমরা তার জন্য গর্বিত। আবু সাইদ ডানা মেলে বলেছিল, হয় আমার অধিকার দিন, না হয় বুকে গুলি দিন। অধিকার দেয় না, পরপর 3টা গুলি করে তাকে হত্যা করা হয়েছে। গরিবের সন্তান, 5টা ভাইয়ের মধ্যে কেউ প্রাইমারি লেভেল ক্রস করতে পারেনি। সে ছিল অসম্ভব ধরনের মেধাবী।